একজন মিলার প্রথমেই তার কাজ হচ্ছে একটা খাদ্যশস্য লাইসেন্স করা। আর খাদ্যশস্য লাইসেন্স করতে হবে আমাদের ওয়েবসাইট fsmms.dgf.gov.bd তে। আসার পর হচ্ছে এই যে খাদ্যশস্য লাইসেন্স লেখা থাকবে, খাদ্যশস্য লাইসেন্সে ক্লিক করবেন। যে এখন হচ্ছে বলছে যে নতুন খাদ্যশস্য লাইসেন্সের জন্য আবেদন করুন। আমরা এখানে ক্লিক করব যে নতুন খাদ্যশস্য লাইসেন্সের জন্য আবেদন করব। তারপর আবেদন করুন। জায়গায় হচ্ছে আমার একটা এনআইডি দিতে হবে, যে মিলার হবে সেই মিলারের আমরা এনআইডিটা নিয়ে নিব। তারপর হচ্ছে ওনার জন্ম তারিখ দিব। তিন 1967। আপনাদের মাধ্যম থেকে কেউ একটা মোবাইল নাম্বার দেন তো। 019 20825628। আমরা মোবাইল নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড সেট করে দিব। পাসওয়ার্ডটা সর্বনিম্ন আমরা 6 ডিজিটের দেওয়ার চেষ্টা করব। দিয়ে আমরা পরবর্তীতে যাব। যাওয়ার পর একটা ওটিপি চাইবে। আপনার ফোনে কোনো ওটিপি আসছে ভাই, দেখেন তো। এখনো আসে নাই। এখনো কি ওটিপি আসে নাই? নাম্বার ঠিক আছে? বলেন। 9093। ওটিপি দিয়ে আমরা সাবমিট করব। সাবমিট করার পর যে এনআইডির যে ব্যক্তির প্রাথমিক তথ্য চলে আসবে, আমাদের কিছু তথ্য দিতে হবে, যেমন জন্মস্থান। আপনারা অ্যাকচুয়ালগুলো দিবেন। আমি হচ্ছে আপনাদেরকে একটা ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা নমুনা স্বরূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই তথ্যগুলো দিয়ে এগুলো আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। পরবর্তী বৈবাহিক অবস্থা নির্বাচন করুন। তারপর হচ্ছে একজন ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স নাম্বার দিব। ট্রেড লাইসেন্স মেয়াদের শেষ তারিখ দিব। আমরা জানি প্রতিটা ট্রেড লাইসেন্স জুনের 26 তারিখে 30 তারিখে শেষ হয়ে যায়। ট্রেড লাইসেন্স প্রদানকারী শহর, প্রাতিষ্ঠানিক নাম ইংরেজিতে এম অ্যান্ড বাংলা নামও দিয়ে দিলাম। ইংরেজি নাম দিলাম আমি MS। বাংলা নাম MS। পণ্যের প্রকার হচ্ছে দান,
চাল, ব্যবসার ধরন নির্বাচন করুন। আমরা যেহেতু আজকে মিলার প্রসেস দেখাবো, তাই হচ্ছে আমরা মনে করেন সেমি অটোমেটিক রাইস মিল বা যে মিলে হয় সেই মিলের ক্যাটাগরিটা আমরা নির্বাচন করে দিব। এই মিলারের বিভাগ, জেলা, গ্রাম, ওয়ার্ড নাম্বার, ডাকঘর, বাড়ির রাস্তার নাম্বার দেব, গুদামের বিবরণ দিয়ে দিব। প্লাট গুডাউন, গুদামের নাম, ভাড়া নাকি নিজস্ব, ঠিকানা, মৌজা, খতিয়ান, দাগ নাম্বার, ওই যে গুদাম নিচ্ছি গুদামের উচ্চতা কতটুক, গুদামের দৈর্ঘ্য কত, গুদামের প্রস্থ কত। আমি যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিব অটোমেটিক ধারণ ক্ষমতা চলে আসবে। বিভাগ, জেলা, এবং আমরা হচ্ছে সন্দ্বীপ উপজেলা। এখন হচ্ছে যে ব্যক্তি খাদ্যশস্য লাইসেন্স করতেছে ওনার একটা ছবি অ্যাটাচ করে দিতে হবে। স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ, এগুলো অবশ্যই এই জায়গায় লেখা আছে শুধুমাত্র জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাট অনুমোদিত সর্বোচ্চ 200 কেবির মধ্যে। তারপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের নথি, ট্যাক্স আইডেন্টিফিকেশনের নাম্বার, তারপর হচ্ছে আপনার আর কি লাগবে, কিছু কিছু লাগতেছে না আপাতত, পরবর্তীতে যাব। কি ফিল করে দিন? পৌরসভা, গত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই সকল তথ্য দিয়ে আমরা যখন ফিল আপ করবো তখন এই ফর্ম আমরা একটা দেখতে পারবো সব কিছু ঠিক আছে আমি মনে করি। ঠিক থাকার পর আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। আবেদন নম্বরটা সংরক্ষণ করে রেখে দেব। এটা হচ্ছে আমরা এই যে এফজিএল খাদ্যশস্য লাইসেন্স করতেছি, খাদ্যশস্য লাইসেন্সের আবেদন নাম্বার। আমি খাদ্যশস্য লাইসেন্সের জন্য আবেদন করে আসছি, এখন আমার খাদ্যশস্য লাইসেন্সটা অনুমোদন করতে হবে। একটা খাদ্যশস্য লাইসেন্স অনুমোদন করে প্রত্যেক জেলার এসিএফ এবং ডিসিএফ প্রাথমিক অবস্থায় অনুমোদন করবেন এসিএফ, তারপরে অনুমোদন করবে এটা ডিসিএফ। তো আমরা অ্যাডমিন প্রবেশে আসব। আসার পর যেহেতু আমরা চিটাগাং এর অ্যাড্রেস দিচ্ছি, তাই চিটাগাং এর এসিএফ এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পর হচ্ছে যে খাদ্যশস্য লাইসেন্স তালিকা দেখতে পারবো। এই তালিকা থেকে এই যে আমরা রবি মুনির নামে যে লাইসেন্স আবেদন নতুন সেমি অটোমেটিক 3725 পেন্ডিং অবস্থায় আছে, ওনার লাইসেন্স নাম্বার এখনো পড়ে নাই, পেন্ডিং আছে। আমি অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করলে একজন এসিএফ যে ব্যক্তি হচ্ছে খাদ্যশস্য লাইসেন্সের জন্য যে সকল তথ্য দিয়ে আবেদন করে আসছে সেই সকল কিছু দেখা যাবে। দেখার পর উনি সবগুলো দেখে উনি পর্যবেক্ষণ করবেন যে উনি যে তথ্যগুলো দিয়ে আসছে সকল কিছু সঠিক আছে কিনা। পর্যবেক্ষণ করে উনি এই যে এই জায়গার মধ্যে যে ফাইলটা আমি ডাউনলোড করছি এই সকল তথ্য ঠিক আছে কিনা ওইটারই একটা ফাইল আমি চুজ ফাইলে গিয়ে এটা আপলোড করে দেব। যে আমি পর্যবেক্ষণ করে দেখলাম সকল কিছু ঠিক আছে, দেখার পর আমি অনুমোদন করব। আর যদি মনে হয় যে না তথ্যের কোনো গরমিল আছে তাহলে প্রত্যাখ্যান করে দিতে পারবে। এসিএফ স্যার যখন হচ্ছে অনুমোদন করবে তার পরবর্তীতে এই তথ্য চলে যাবে ওই জেলার ডিসিএফ এর কাছে। তো ডিসিএফ স্যার এই সকল তথ্য আবার বিবেচনা করবে যে খাদ্যশস্য লাইসেন্স তালিকা থেকে আসার পর এই জায়গায় লেখা আসছে সেমি অটোমেটিক পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং। এই জায়গার মধ্যে হচ্ছে ডিসিএফ স্যার সকল কিছু দেখবে, দেখার পর যদি সকল কিছু ঠিক থাকে তাহলে উনি যে একটা লাইসেন্স করতেছে, লাইসেন্স করতে গেলে যে টাকা লাগে টাকার জন্য ওই মিলারকে রিকোয়েস্ট করবে যে আমি মনে করলাম সব কিছু ঠিক আছে তাই আমি ওনার পরিশোধের জন্য অনুরোধ জানাবো।
যখনই ডিসিএফ থেকে এটা একটা অনুমোদন দেওয়া হবে তখন হচ্ছে যে মিলার কিভাবে জানবে যে ওনার কাছে টাকা চাইতেছে। মিলার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিল সেই নাম্বারে একটা মেসেজ চলে যাবে যে আপনার পেমেন্ট পেন্ডিং, পেমেন্ট পেমেন্ট করুন। এখন হচ্ছে আমরা মিলারে আবার হচ্ছে আমরা দেখবো আমার লাইসেন্সের কি অবস্থা। যে আমি খাদ্যশস্য লাইসেন্সে আসলাম, আসার পর হচ্ছে খাদ্যশস্য লাইসেন্সের আবেদনের অবস্থা পরীক্ষা করুন যে আমার খাদ্যশস্য লাইসেন্সটা কি অবস্থায় আছে। তখন হচ্ছে আমরা আবেদন করার সময় একটা আবেদন নাম্বার পড়ছিল, সেই আবেদন নাম্বারটা আমরা দিয়ে দিব। আবেদন নাম্বার এবং বলতেছে যে কি ওনার জন্ম তারিখ, যেটা জন্ম তারিখ দিয়ে আসছিল সেই জন্ম তারিখটা দিয়ে আমরা এটা দেখবো। যে বলতেছে আপনার লাইসেন্স আবেদনের অবস্থা পেমেন্ট পেন্ডিং, 5,750 টাকা দিতে হবে এবং অনলাইন চালানের মাধ্যমে দেওয়া যায়। আমি একটা চালান নাম্বার দিয়ে দিলাম, দিয়ে আমি এটা যাচাই করব যে আমার চালান টাকা 7,000 ছিল, আমি চালান জমা দিয়ে দিব। সফলভাবে চালান সাবমিট করা হয়েছে, তার মানে আমি টাকা জমা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আবার ডিসিএফ এ আসবো। ডিসিএফ এ আসার পরে যে বলতেছে যে অর্থ প্রদান সম্পূর্ণ হচ্ছে, আপনার অনুমোদন পেন্ডিং আছে। যে আমি চালান যাচাই করেছি, যদি চালান দেখতে চাই আমরা চালান দেখতেও পারবো যে উনি যে চালানের মাধ্যমে টাকাটা দিয়ে আসছে এটা হচ্ছে সেই চালান, চালান নাম্বার, ব্যক্তির নাম, সকল কিছু জায়গায় দেখা যাবে। দেখে আমরা এটা অনুমোদন করবে, এই অনুমোদন করবে একজন ডিসিএফ। তো আমাদের যে ফার্স্ট স্টেপ যে একটা খাদ্যশস্য লাইসেন্স, খাদ্যশস্য লাইসেন্সের কাজ শেষ। এখন আমার খাদ্যশস্য লাইসেন্স হয়ে গেছে, আমি যদি লাইসেন্সটা দেখতে চাই প্রিন্ট লাইসেন্স, যে আমাদের লাইসেন্সটাও দেখাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, যে আমরা যে এনআইডি বা ওনার নাম যেই তথ্য দিয়ে আমরা ফিল আপ করছি ফর্মটা, সেই ফর্মটা দেখতে পারবে। এবং হচ্ছে যে খাদ্যশস্য লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি উনি লাইসেন্সটা নিয়েও যেতে পারবে। তো আমাদের এখন ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব যে আমরা এখন মিলার হব। যেহেতু আমার খাদ্যশস্য লাইসেন্স হয়ে গেছে, কারণ খাদ্যশস্য লাইসেন্সের জন্য আমার মিলার হইতে হবে। মিলারের জন্য যে আমরা মিলারে আসবো, আমাদের ওয়েবসাইট এফএসসিএমএসি আসবো, এসে আমরা এই মিলারে লগ ইন করবো। লগ ইন করার পর বলতেছে যে কি আমার ইতিমধ্যে খাদ্যশস্য লাইসেন্স আছে। যাদের নাই শুরুতেই যদি এই জায়গায় আসেন তাহলে নতুন খাদ্যশস্য লাইসেন্স করে আসতে হবে। যেহেতু আমাদের আছে তাহলে আমরা এই যে ইতিমধ্যে যেহেতু আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এই জায়গার মধ্যে এনআইডি নাম্বার, যে ওনার যে এনআইডি নাম্বার ছিল আমরা সেই এনআইডি নাম্বারটা দিব। এনআইডি নাম্বার ছিল, আমরা এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা আমরা প্রথমেই সেট করে আসছিলাম। দিয়ে আমরা লগ ইন করবো যে রবি মুনির। যে এখন আমি আমার খাদ্যশস্য লাইসেন্স, আমি খাদ্যশস্য লাইসেন্স তালিকা থেকে আসি, এই যে দেখেন আমার খাদ্যশস্য লাইসেন্স তালিকা, প্রতিষ্ঠানের নাম এমএস, সব কিছু দেখাচ্ছে। তো এখন আমি কি করব, মিলার লাইসেন্স করব, তাই আমি মিলারে আসবো। মিলার রেজিস্ট্রেশন ফর্ম, মিলার রেজিস্ট্রেশন ফর্মে আসার পর এই যে এডিট যে একটা বাটন আছে যে একটা ক্লিক করব। কারণ হচ্ছে আমার ওই যে খাদ্যশস্য লাইসেন্স থেকে যে মৌলিক তথ্যগুলো আছে এই সকল তথ্যই নিয়ে আসছে। এখন আমি শুধু মিলার ধরন দিব, যে আমরা কোন ধরনের আমার মিলিং, আমার চাল গম যেটা হয় আমার চালের মিলিং প্রক্রিয়া আমরা দিয়ে আসছিলাম। এটা খাদ্যশস্য লাইসেন্স সেমি অটোমেটিক, এখন আমি সেমি অটোমেটিকই দিব মিলিং প্রক্রিয়া। দেওয়ার পর হচ্ছে আমার এই যে প্রাথমিক তথ্যর মধ্যে এই দুইটা জিনিসই দেওয়া লাগতো, আমার দেওয়া শেষ। পরবর্তী স্টেপে যাব, শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ। এগুলো ম্যান্ডেটরি ফিল ইউএটিতে রাখা আছে, কিন্তু লাইভে এগুলা মানে আপনার নেই। কত মাস যাবত মিলটা চলতেছে আমরা এটা জেনে দিয়ে দিব। পাকা মেজের পরিমাণ কতটুকু, চালের ধরন কি, আতপ নিয়ে কাজ করি নাকি সিদ্ধ নিয়ে কাজ করি, যদি উভয় নিয়ে কাজ করি আমরা উভয় দিয়ে দিব। মিলের অবস্থা অপারেশন আছে নাকি অপারেশন নেই, যেহেতু আমাদের মিল চলতেছে তার মানে অপারেশন আছে। এখন মিলের জমির শতাংশ কোথায়, আমার মিলের জমির পরিমাণ কতটুকু, যে মৌজা, খতিয়ান, আবার দাগ নাম্বার, মিল প্রতিষ্ঠার সাল, কত সালে মিল প্রতিষ্ঠা হলো, আমি 2023 সাল দিলাম।
মিটার নাম্বার, এগুলো নন ম্যান্ডেটরি ফিল্ড আমার দিতে হবে না। তারপরে বলছে বিদ্যুৎ সংযোজন, আমি কবে বিদ্যুৎ সংযোজন করছিল, আমরা যে কোনো একটা ডেট, এগুলো নন ম্যান্ডেটরি ফিল্ড আছে, আপনারা এগুলো নিয়ে আবার প্যারা নিয়েন না। লাইভে এগুলো একটা ম্যান্ডেটরি ফিল্ড না। গুদামের তথ্য আমরা দিয়ে আসছি, পূর্বে আমাদের দেওয়া লাগবে না। চালের আকার, মেজে কাঁচা নাকি পাকা। তারপরে হচ্ছে আপনার কি মিলে নিজে চালান নাকি অন্য দিয়ে চালান, যদি নিজে চালান, হ্যাঁ নিজে যদি না চালান তাহলে আবার একটু কাজ বেশি। ম্যানেজারের নাম, ম্যানেজারের এনআইডি, মোবাইল নাম্বার, এই সকল তথ্য দেওয়া লাগবে। তাই আমাদের যেহেতু আমি মিল নিজে চালাবো দিব, যে আমি নিজে হ্যাঁ চালাই, তার আর কিছু দেওয়া লাগবে না। জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিলপত্র, এই যে আমি যে মিলের যে জায়গা আছে, যদি আমি বাড়া হয়ে থাকে, আমার বাড়ার যে চুক্তিপত্র থাকে তাহলে চুক্তিপত্র, আর যদি দেখা যাচ্ছে আমার আর যদি আমার নিজের কাগজপত্র থাকে তাহলে নিজেরটি আমরা এই জায়গায় আপলোড করব, আপলোড করে পরবর্তী স্টেপে যাব। যাওয়ার পর বলতেছে যে আমি যে মিলার, আমার মিলার ব্যাংক হিসাব নম্বর, আমাদের একটা ব্যাংক, যে কোনো একটা আমরা ব্যাংকের নাম্বার দিয়ে দিব, ব্যাংক অ্যাকাউন্টদারির নাম, ব্যাংকের শাখার নাম, ওই ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম আমরা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে বয়লার আছে কি না, তারপরে হচ্ছে চাতালের বিবরণ, যে এটা দৈর্ঘ্য কতটুক, প্রস্থ কতটুক, তারপর হচ্ছে আমার চাতাল পাকা নাকি কাঁচা, এগুলো আমরা ফিল আপ করে দিব। স্টেপিং হাউসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মোটরের বিবরণ, প্রতি ঘন্টায় মোটরের কতটুক, এই তথ্যগুলো নন ম্যান্ডেটরি ফিল, এগুলো আমার ম্যান্ডেটরি ফিল দেখে আমার দেওয়া লাগতেছে। আর আপনাদের এগুলো যদি জানা থাকে, অর্থাৎ মিলার জানে তাহলে দিয়ে দিবেন, আর মিলার যদি না জানে দেওয়া লাগবে না। তারপর আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে যাওয়ার পর আমি যে তথ্য দিয়ে আসছি সকল তথ্য দেখতে পারবো, সকল কিছু ঠিক আছে কিনা আমি আবার ভেরিফাই করবো, আর যদি কোনো ভুল থাকে আমি আহ, সামনে গিয়ে আবার পূর্ববর্তীতে গিয়ে আবার ঠিক করে আসতে পারবো। আমার যেহেতু সকল কিছু ঠিক আছে, আমি রাইট মার্ক দিয়ে আমি জমা দিয়ে দেবো। যেহেতু আমার একটা মিলার লাইসেন্স, এখন এই মিলার লাইসেন্সটা হচ্ছে আমার আহ, একটা আবেদন নাম্বার পড়ছে, আমার হচ্ছে মিলার আবেদন নাম্বার, আমি রেখে দিব। এটা আগেরটা ছিল আমাদের খাদ্যশস্য লাইসেন্স নাম্বার, এখন এটা হচ্ছে আমাদের মিলারের আবেদন নাম্বার। এখন আমার যেহেতু মিলার লাইসেন্স, এখন মিলার লাইসেন্সটা অনুমোদন করবে কে? মিলার লাইসেন্স প্রাথমিক অবস্থায় অনুমোদন করবে হচ্ছে আপনার প্রাথমিক অবস্থা অনুমোদন করবে হচ্ছে প্রত্যেক জেলার স্ব জেলার ইউসিএফ স্যার। ইউসিএফ সন্দ্বীপ আমরা দিয়ে আসছিলাম, যেহেতু উপজেলা আমার সন্দ্বীপ ছিল, আমি সন্দ্বীপই আসবো। আসার পর মিলারে আসবো, মিলার আবেদন তালিকা দেখব। আবেদন তালিকা দেখার পর হচ্ছে এই যে রবি মনির চৌধুরী নতুন পর্যালোচনা পেন্ডিং, আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব। এই মৌলিক সকল তথ্য দেখব, যে কারণ ইউসিএফ যেহেতু ওনার উপজেলার মিলার, উনি সব কিছু জানেন। তার ঠিকানা, বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা, যদি সঠিক থাকে সঠিক, ভুল হলে ভুল। মিলের ধরন, মিলের বিবরণ সঠিক আছে, সব সঠিক, ঠিকানা সঠিক, গোডাউনের বিবরণ সঠিক, আপলোড নথি করা সঠিক, জমির মালিকানার দলিলপত্র সকল কিছুই সঠিক, বয়লার তথ্য সঠিক, বয়লার আছে তথ্য সঠিক, অর্থাৎ আমরা যেগুলো দিয়ে আসছি যদি সঠিক হয় সঠিক, আর ভুল হলে আমরা ভুল টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে যে মিল পরিদর্শনের তারিখ, যে ইউসিএফ যে এটা দেখে আসছে, এটা কত তারিখে দেখে আসছে সেই তারিখটা জায়গায় দিবে, দিয়ে অনুমোদন করবে। অনুমোদন করার পর হচ্ছে এটা আপনার ডিসিএফ এ চলে যাবে। যেহেতু আমরা ইউসিএফ এ ছিলাম, এখন ইউসিএফ থেকে বাহির হয়ে আমরা ডিসিএফ এর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর যে আমরা যেহেতু মিলার লাইসেন্স, মিলার লাইসেন্স আবেদন তালিকা,
রবি মনির চৌধুরী পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং। এখন আবার বলতেছে হচ্ছে আমার পেমেন্ট করতে হবে, যে আমি যে লাইসেন্সটা নিতে চাচ্ছি এই লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে। ডিসিএফসার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে পেমেন্টের জন্য আহ, অনুরোধ করবেন অথবা বাতিল করে দেবেন যদি তথ্য অমিল থাকে। হ্যাঁ, উনি সকল কিছু দেখে মনে করছে সঠিক, উনি পেমেন্টের জন্য আবেদন করছে। এই পেমেন্ট আবার দিবে কে? এই পেমেন্ট দিবে হচ্ছে আপনার মিলারে। এখন আবার আমার মিলারে আসতে হবে। মিলার থেকে আবার মিলারের ইউজার আইডি হচ্ছে ওনার এনআইডি এবং হচ্ছে পাসওয়ার্ড যেটা সেট করা হয়েছিল সেই পাসওয়ার্ডটা দিবে। যে মিলার চলে আসলো। এখন মিলার মিলার রেজিস্ট্রেশন ফর্মে আসার পর উনি কিছুই দেখতে পাচ্ছে না, যে মানে আচ্ছা ভাই, যে ভাই আপনাকে ফোন নাম্বার দিছিলেন আপনার কাছে কি মোবাইলে কোনো মেসেজ যাচ্ছে? মানে অর্থাৎ মিলার কিন্তু প্রত্যেকটা বিষয়ে উনি জানতে পারবেন কিভাবে, যে ওনার মোবাইলের মধ্যে একটা করে মেসেজ চলে যাবে। যদি অফিসে আসে অফিসে এসে জানতে পারবে, অথবা যদি উনি আহ, মানে সঙ্গে সঙ্গে জানতে চাই যে নাম্বারটা দিবে সেই নাম্বারেই সকল মেসেজ চলে যাবে। যখন আমি মিলারের আমার আইডি দিয়ে আমি লগ ইন করবো, যখন মেসেজ আসবে পেমেন্ট দেওয়ার জন্য যে আমি পেমেন্ট রিকোয়েস্ট পেমেন্ট পেন্ডিং দিব, এখন আমি পেমেন্ট দিতে চাই। আমার পেমেন্ট এবং চালান চালান নাম্বার দিতে হবে। আমার চালানটা ক্লিয়ার নেই, চালানটা একটু ক্লিয়ার করে নিই। হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চালানটা যাচাই করব, যে আপনার চালান সফলভাবে যাচাই করেছে, চালান জমা দিন। চালান সাবমিট হয়ে গেছে, মানে আমার টাকা দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি চলে যাব আবার ডিসিএফ এ। অর্থাৎ এখন ডিসিএফ স্যার হচ্ছে যে আহ, এই যে মিলারে আসলো, আসার পর মিলার আবেদন তালিকা দেখবে। দেখার পর যে রবি মনির চৌধুরী অনুমোদন পেন্ডিং অবস্থায় পড়ে আছে, যে জায়গায় একটা চাপ দেওয়ার পর যে বলছে যে চালান নম্বর, আমরা যে চালান দিয়ে আসছি সেই চালান নাম্বার, এবং চালান যদি দেখতে চাই দেখতেও পারবে, এবং চালান যাচাই করেছি তো একটা টিক মার্ক দিবে, দিয়ে উনি অনুমোদন করে দিবে। যে আমাদের খাদ্যশস্য লাইসেন্সও হয়ে গেল, এখন হচ্ছে আমার মিলার লাইসেন্সও হয়ে গেল। এখন হচ্ছে আমার কাজ যে আমি মিলার, আমি এই যে এই বছর যে মনে করেন এখন ওনাদের সম্পর্ক হচ্ছে কার সাথে, আপনাদের প্রত্যেক জেলার যে উপজেলাগুলো মিলার, সেই উপজেলার যেই এলএসডি এবং উপজেলা আছে সে তার একজন প্রতিনিধি হয়ে গেল ওই মিলার। এখন হচ্ছে কি আপনার মনে করেন উপজেলার মধ্যে কৃষকদের কাছ থেকে আপনি 100 মেট্রিক টন ধান কিনছেন। এখন এই ধান তো আপনার সরকারের তো আর মিল নেই, যে মিল থেকে নিজে ধান থেকে চাল তৈরি করে। ওনারা করে কি, যে যেই রেজিস্ট্রেশন প্রাপ্ত মিলার আছে ওনাদেরকে দান দিয়ে দেয়, সেই জায়গা থেকে ধানগুলোকে চাল করে নিয়ে আসে। এর জন্য ওনারা একটা চুক্তি করে, যে তোমাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হবে যে আমি তোমাকে 100 মেট্রিক টন ধান দিব, তুমি আমাকে চাল দিবা। এখন হচ্ছে আমরা চুক্তি করব, এই চুক্তির জন্য মিলার প্রথমে রিকোয়েস্ট করবে। মিলার হচ্ছে তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পর মিলারে আসবে, এই যে মিলার প্রোগ্রাম আবেদন। মিলার প্রোগ্রাম আবেদন থেকে আসার পর দান থেকে চাল এবং সরাসরি চাল, মিলার তিনটা করতে পারে, দান থেকে চাল করে দেয়, সরাসরি চাল করে দেয় এবং পুষ্টি চাল করে দেয়। তো আমরা প্রথমেই দান থেকে চাল, কিভাবে দান থেকে চাল করে সেটা দেখব। তো দান থেকে চাল যদি করতে যাই, তো আমাদের এই যে দান থেকে চালের অ্যাকশন বাটনে ক্লিক করব। যা বলতেছে জায়গায় কিন্তু কোনো কিছুই নাই, এখন মিলার চাহিদার তালিকা, যে একজন মিলার তার চাহিদা দিবে, যে মিলার লাইসেন্স নাম্বার, মিলারের নাম, এমএস, এবং এই বাটনে ক্লিক করবে। এখন হচ্ছে যে মিলারের সকল তথ্য আমরা দিয়ে আসছিলাম, ওই জায়গা থেকে সকল তথ্য চলে আসবে। এখন প্রস্তাবিত পরিমাণ একজন মিলার কতটুক, যে ওনার ক্যাপাসিটি আছে যে আমি এতটুক আপনাকে ধান থেকে চাল করতে পারবো, এই জায়গায় সেই পরিমাণটাই দিয়ে দিবে। মনে করলাম একজন 110 মেট্রিক টন ধান থেকে চাল করে দিবে। ডেলিভারি পয়েন্ট যেহেতু আমরা উপজেলা সন্দ্বীপ দিয়ে আসছি, এখন এলএসডি সন্দ্বীপই আসবে। এবং প্রোগ্রামের ধরন আমরা কি ধান থেকে আতপ চাল করবো নাকি সিদ্ধ চাল করব, যেটা করব আমরা সেটাই দিয়ে দিব। আমরা ধান থেকে আতপ চাল, তারপর হচ্ছে আমাদের আয়কর নাম্বার এবং ব্যাট নাম্বার দিয়ে আমরা জমা দিব। দেওয়ার পর বলছে মিলার ইউআই
সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ মিলার বলছে যে আমি 110 মেট্রিক টন দিতে পারবো। এখন এই তথ্য চলে গেছে আপনার ওই উপজেলার ইউসিএফ স্যারের কাছে। এখন হচ্ছে আমরা ইউসিএফ এর আইডি দিয়ে লগ ইন করবো। সন্দীপের যে ইউসিএফ আছে, ইউসিএফ এর আইডি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এই যে আমরা মিলার প্রোগ্রাম তালিকা দেখে এই যে আমাদের ধান থেকে আতপ চাল প্রস্তাবিত 110 মেট্রিক টন পর্যালোচনা পেন্ডিং বিস্তারিত আমরা এই জায়গায় আসবো। আসার পর এই যে আমার ইউআই এই জায়গায় জমা দিব, মানে উনি যে কি দিছে, এলএসডি সন্দীপ 110 মেট্রিক টন, ওনার ইউআই নাম্বার, ওনার পাক্ষিক পেশন ক্ষমতা, অর্থাৎ উনি কতটুকু ক্ষমতা ওনার মিলার ছিল, এই সকল কিছু উনি দেখতে পারবে। দেখে যে বলবে যে না উনি 110 মেট্রিক টন আমাকে দিতে পারবে। তখন হচ্ছে ওনারা এটা অনুমোদন করবে ইউসিএফ, প্রাথমিক স্টেজে অনুমোদন করবে ইউসিএফ। ইউসিএফ অনুমোদন করার পর যে বলতেছে অনুমোদন পেন্ডিং, এখন এটা চলে যাবে ডিসিএফ এ, ফাইনালি অনুমোদন হয় ডিসিএফ থেকে। এখন সন্দ্বীপের ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম, তাই আমরা হচ্ছে চট্টগ্রামের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করে যে আমরা মিলারে আসবো, মিলার প্রোগ্রাম তালিকাতে আসবো। তালিকাতে এসে আমরা এই তথ্যটা দেখতে পারবো যে ধান থেকে আতপ চাল মিলার লাইসেন্স নম্বর এত, প্রস্তাবিত 110, অনুমোদন পেন্ডিং। এখন হচ্ছে এটা হচ্ছে আমার অনুমোদন পেন্ডিং অবস্থায় আছে। এখন উনি এটা অনুমোদন করে দিবে যে উনি যে 110 মেট্রিক টনের জন্য বলছিল আমি ধান থেকে চাল করতে পারবো, এটা উনি অনুমোদন করে দিছে। তা অনুমোদন করে দেওয়ার পর এখন এই তথ্য চলে যাবে আপনার এসিপিতে। তারপর হচ্ছে আপনারা আসবেন এসিপিতে। এসিপিতে আসার পর আপনারা আপনাদের যে ইউসিএফ স্যারের যে আইডি আছে ওই আইডিতে লগ ইন করবেন। ট্রেনিং এর পাসওয়ার্ড কি দিছিলাম ওইটাই তো মনে নেই। হচ্ছে ওই জায়গার মধ্যে আসে যে আমাদের ড্যাশবোর্ডে আসবে যে ডিজিএফ খাদ্যশস্য সংগ্রহ, আমরা ধান ছাঁটাই দেখি যে মিলার চাহিদা ইউআই, এই জায়গায় এসে খাদ্যশস্য বিভাগ জেলা উপজেলা মৌসুম দিয়ে এই জায়গার মধ্যে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর হচ্ছে আপনার এই যে এই জায়গার মধ্যে দেখেন যেহেতু আমরা চট্টগ্রাম সন্দ্বীপ, আমার মিলারের বিপি নাম্বার রেসিপিতে পড়ে গেছে, মিলারের নাম হচ্ছে এমএস, খাদ্যশস্যের কোড হচ্ছে 1400, আতপ প্রাইস 110 মেট্রিক টন, এই সকল কিছু আমি দেখতে পাচ্ছি এবং এলএসডির কোড প্ল্যান কোড যেটা আমাদের আছে এটাও চলে আসছে। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে ওনার সাথে আমরা একটা চুক্তি করব। এই যে আমরা চুক্তি তৈরি করুন, আমাদের এই চুক্তি হয়ে গেছে। এখন যেহেতু আমাদের চুক্তি হয়েছে, এখন চুক্তি করার সময় ওনাদেরকে একটা টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয়। এই পেমেন্টটা আবার আপনার করতে হবে ওয়েব পোর্টালে। ওয়েব পোর্টালে মিলার নিজে লগ ইন করবে, মিলার প্রোগ্রাম আবেদনে আসবে, আসার পর ধান থেকে চাল, যেহেতু আমরা করতেছি যে ধান থেকে চালে আসবো, আসার পর বলতেছে যে আমার যেই আমি চাহিদা দিছিলাম, যে চুক্তিপত্র করছিলাম, আমার চুক্তিপত্র অনুমোদন হয়ে গেছে, যে আমার চুক্তি আমি দেখতে পাচ্ছি। চুক্তি দেখার পর বলতেছে কি পেমেন্ট করুন, যে চুক্তির মোট মূল্য এত টাকা, এই টাকাটা আমার কি করতে হবে, এখন পেমেন্ট করতে হবে। পেমেন্টে চাপ দিলেই যে পে অর্ডারের মাধ্যমে পেমেন্টটা করতে হয়। ওনারা ব্যাংকে টাকা জমা দিবে, জায়গায় লেখা আছে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারের অনুকূলে বিভাজিত চালের সংগ্রহের মূল্যের 2% জামানত এবং ন্যূনতম এক কিস্তি পরিমাণ চাল বস্তাবন্দির জন্য প্রতি বস্তায় 30/50 কেজির হারে প্রয়োজনীয় সংখ্যক কালি বস্তা সরকারি মূল্যের 100% জামানত বাবদ আলাদা দুটি পে অর্ডার ড্রাফট গ্রহণ করে চুক্তি সম্পাদন করতে হবে। অর্থাৎ ওনারা পে অর্ডারের মাধ্যমে টাকাগুলো দেবে। পে অর্ডার যে ব্যাংকের যে একটা পে অর্ডার দিবে, সেই পে অর্ডারটা ওনারা ছবি তুলে ওই জায়গার মধ্যে হচ্ছে ওনারা আপলোড করে দিবে। যে পে অর্ডার থাকবে এবং হচ্ছে এটা সাইজ থাকবে 200 কেবির মধ্যে। তারপর হচ্ছে পে অর্ডার তারিখ, এটা কত তারিখের পে অর্ডার ছিল। বস্তার জন্য আমরা তো দুইটা পে অর্ডার করতেছি, একটা হচ্ছে চালের জন্য আর একটা হচ্ছে বস্তার জন্য। পে অর্ডার চালের পরিমাণ টাকায়, মনে করেন বস্তার পরিমাণ টাকায়
দিয়ে দিলাম। এখন হচ্ছে পে অর্ডার নাম্বার, বস্তার জন্য পে অর্ডার নাম্বার দিয়ে আমরা এটা জমা দিয়ে দিব, যে আমরা আপনার চুক্তির পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। যখন আমার চুক্তির পেমেন্ট সম্পূর্ণ হবে, এটা আবার হচ্ছে এসিএফ ডিসিএফ থেকে এসএপি থেকে অনুমোদন করে দেওয়া হবে যে আমার মিলার চাহিদা ইউআই সম্পূর্ণ হয়েছে, আমার পেমেন্ট দেওয়া হয়েছে। এখন মিলার চুক্তিটা এটা অনুমোদন করবে প্রথমেই হচ্ছে এই যে 05 মানে হচ্ছে এসিএফ, আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনারা এএলবি থাকবে, এটা অটোমেটিক আপনাদের দিতে হবে না। দেওয়ার পর হচ্ছে এটা আমি এক্সিকিউটে চাপ দিব। এক্সিকিউট এক্সিকিউট করার পর হচ্ছে আমরা এটা দেখতে পারবো। এই যে দেখেন আমাদের সাপ্লায়ার এবং সাপ্লাইং প্ল্যান এমএস, বুঝতে পারছেন? আমার সকল কিছু চলে আসছে, পারচেজিং অর্ডার। আমি এই যে টিক মার্ক আছে না, এই জায়গায় একটা রাইট দিব, আমার এসিএফ থেকে এটা অনুমোদন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা এই অনুমোদনটা ডিসিএফ দিয়েই করব। ডিসিএফ মানে 06। আমরা যদি এই জায়গায় দেখতে চাই তাহলে দেখতে পারবো যে এসিএফ এবং ডিসিএফ মানে 05 মানে এসিএফ আর 06 মানে ডিসিএফ দিয়ে আমরা এক্সিকিউট করব। যে আর যেটা আছে এটাকে আমরা তুলে এএলবি করব, এক্সিকিউট এক্সিকিউট করব। এই যে পারচেজিং ডকুমেন্টস আমার চলে আসছে এমএস, আমার হচ্ছে 110 মেট্রিক টনের চুক্তি দিয়ে যে আমি জায়গায় একটা টিক মার্ক দিব, আমার এটা ডিসিএফ থেকেও অনুমোদন হয়ে যাবে। তো অনুমোদন হয়ে গেল আমার দুইটা। অনুমোদন হয়ে যাওয়ার পর আমি এখন বরাদ্দ তৈরি করব, যে মিলারের সঙ্গে একটা বরাদ্দ তৈরি করব। বরাদ্দ তৈরি করুন, আপনারা চাপ দিবেন। বরাদ্দ তৈরিকরণের মধ্যে এসে আপনারা নথি ওভারভিউ একটা লিখে পাবেন, জায়গায় যদি চাপ দেন এই যে একটা চিহ্ন আছে ফুলের মতো, এই জায়গায় আপনারা চাপ দিবেন, কন্ট্রাক্টসটা একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এক্সিকিউট করবেন। আপনাদের এই জায়গার মধ্যে এত কিছু আসবে না, কারণ আপনাদের যেহেতু একটা নিয়ে কাজ করবেন, আপনারা যেই কয়টা করবেন সেই কয়টাই দেখাবে। আমার দেখা যাচ্ছে এই যে 146টা হচ্ছে আমার বরাদ্দ নাম্বার। এই বরাদ্দ নাম্বারটা আমরা ধরে এই যে স্ট্যান্ডার্ড পিও যেটা লেখা আছে এই জায়গায় এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সকল কিছু চলে আসবে, যে পণ্য সংক্ষিপ্ত পরিমাণ, আমরা কি পরিমাণ আমরা চাল চাইতেছি সেই পরিমাণটা আমরা এই জায়গায় দিয়ে দিব। আমরা 110 মেট্রিক টন আমরা চাল চাচ্ছি, বা আরও যদি কম চাই জায়গায় আমরা সেই অনুযায়ী চুক্তি করতে পারবো। এবং এই জায়গায় ডেলিভারির তারিখ বলতে আমার বোঝাচ্ছে যে আমি ওনাকে যে দানটা দিব, এই দানটা উনি চালে কনভার্ট করে কত তারিখে দিবে, এটার আমরা একটা ডেট নিয়ে এই জায়গা থেকে মনে করেন উনি আমাকে 31 তারিখে দিবে, আমরা 31 তারিখের ডেট দিয়ে দিব। নিট মূল্য এটা অটোমেটিক দেওয়া থাকবে, যে উনি যে দান থেকে চাল করবে এই চালের জন্য কতটুক মানে কি পরিমাণ টাকা লাগবে প্রতি মেট্রিক টনে বা প্রতি মনে, ওনাদের একটা ক্যালকুলেশন সেই হিসাবে। আসার পর আমরা যে এই জায়গায় কি যে সকল তথ্য দিছি, যে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টে এসে আমরা একটা ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আমি যদি 110 কেজি, আমি 110 মেট্রিক টন, ওই জায়গায় কেজিতে চলে আসছে, কারণ ওই যে আপনাদের লাইভে এটা মেট্রিক টনই আসবে। 110 মেট্রিক টন ধান যদি আমি পেতে চাই, চাল পেতে চাই, তাহলে আমার 134.421, ওই জায়গায় কেজি দেখাচ্ছে, জায়গায় কেজি দেখাচ্ছে, এতটুক আমার দান দিতে হবে। যদি আমি এতটুক দান দেই তাহলে আমি 110 মেট্রিক টন চাল পাবো। এবং গানি ব্যাগ দেখাচ্ছে যে 50 কেজির গানি ব্যাগ আমার 3টা লাগবে। 50 কেজি যদি 3টা গানি ব্যাগ দেয়, এই যে এই তথ্যগুলো আমার জায়গায় দেখাচ্ছে। আমরা ব্যাগে চলে আসব, আসার পর এই সকল কিছু দেখে এটা আমরা শুধু সেভ করব। সেভ বাটনে চাপ দেওয়ার পর আমাদের যে পিও নাম্বার, এই যে একটা পিও নাম্বার পেয়ে গেছি, পারচেজিং অর্ডার, আমরা এই যে পিও নাম্বার এটা আমরা এটা রেখে দিব। আমার হচ্ছে বরাদ্দ তৈরি হয়ে গেছে। এখন এখন হচ্ছে কি আমরা মিলারকে দান প্রেরণ করব। মিলারকে দান প্রেরণ করলে এই সকল তথ্য আমরা এই জায়গার মধ্যে দিয়ে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর হচ্ছে আমাদের যে মিল আছে সেই মিলের
আপনাদের এই জায়গায় অ্যাভেলেবেল থাকবে না, আমাদের অনেকগুলো তৈরি করে আসছি দেখে আপনারা এগুলো অনেকটি দেখতে পাচ্ছেন, আপনারা এক দুইটা যেটা করবেন সেটাই দেখতে পারবেন। এই যে আমার এমএস যেটা পেডি ছিল, এই যে আমার পেডি এতটুক। এই জায়গার মধ্যে আপনার একটা টিক মার্ক দিবেন যে আমি এত কেজি, আমি কি করতে হবে, মিলারকে আমার দান দিতে হবে। এটা সিলেক্ট করে হচ্ছে যে পোস্ট গুডস ইস্যু আছে না, এই জায়গার মধ্যে আপনার একটা চাপ দিবেন। করার দেওয়ার পর হচ্ছে আপনাদের পারচেজিং নাম্বার চলে আসবে। আসার পর টিক মার্ক দিবেন, দিয়ে এই জায়গায় বলতেছে লোকেশন। লোকেশন বলতে আপনাদের কোন গোডাউন থেকে হচ্ছে আপনারা এই ধানগুলা দিচ্ছেন, তাহলে আমি 1 নাম্বার গোডাউন থেকে দিচ্ছি এবং কোন ব্যাচ থেকে দিচ্ছেন, আমার এই জায়গায় ব্যাচ নাম্বার দিতে হবে। তা যেহেতু আপনারা বাস্তবেই হচ্ছে ওই জায়গার মধ্যে দেখতে পারবেন যে কোন কামাল থেকে, মানে কত গোডাউন থেকে কোন কামাল থেকে, আপনারা তখন ওইটাই দিবেন। আমার যেহেতু কোন কামালে আমার দান আছে, আমার এটা দেখে নিব। পেডি পেডি দেওয়ার পর যে আমার পেডি কোন কামাল আছে আমি এটা একটু দেখে নিতেছি। যে আমার দেখা যাচ্ছে যে গোডাউন নাম্বার 1, 1 নাম্বার গোডাউনে 110 মেট্রিক টন যেহেতু দিব, মনে করেন আমি 114টা থেকে দিচ্ছি, 402 মেট্রিক টন ছিল, ওই কামাল থেকে দিচ্ছি, আমি এই কামাল নাম্বারটা নিয়ে যাব। আমার এই যে এটা হচ্ছে আপনার ব্যাচ, আমি যদি এটা একটু বড় করি, যে ব্যাচ, ব্যাচ মানে কামাল নাম্বার, এই কামাল নাম্বারটা আমরা এই জায়গায় দিব। দিয়ে এটা সিলেক্ট করে যে ক্রিয়েট ডকুমেন্ট একটা চাপ দিব। যে ক্রিয়েট ডকুমেন্ট দিছি, টিক মার্ক দিব। দেখেন আমার যে রেড মার্ক ছিল, এটা রেড মার্কটা আমার যে এমএস এর সবুজ হয়ে যাবে। তার মানে আমার পিজিআই অর্থাৎ পারচেস অর্ডার, আমি যেই ওনাকে যতটুকু দান দেওয়ার কথা ছিল, আমরা যেটাকে এমডিএফ বলি, আমার এমডিএফটা হয়ে গেছে। এখন যদি আমি ওয়েব পোর্টালে আসি, একজন মিলার নিজেও দেখতে পারবে। যদি মিলার দেখতে চাই, যে মিলার প্রোগ্রাম আবেদন, আমাদের হচ্ছে দান থেকে চাল, যে দান থেকে চাল, তারপর হচ্ছে আমাদের যে কাজ করে আসছি অনুমোদন চুক্তি, আমাদের বরাদ্দ নাম্বার এলএসডি সন্দীপ। এই যে আমরা যে ওনাকে দান প্রেরণ করছি, কতটুকু করছি, 134 এত, এবং গানি ব্যাগের সংখ্যা 3টা। যদি আমি এটা দেখতে চাই, এমডিএফ যেটা চাটাই প্রেরণ বলে ওইটাকে বাংলায়, এটা হচ্ছে আপনার এমডিএফ। আমি যদি এমডিএফ রিপোর্ট দেখতে চাই, যে আমার এমডিএফ নাম্বার, এমডিএফ তারিখ, উপাদানের নাম, অফিসারের নাম, মোট ওজন, এই সকল কিছু বিস্তারিত আমি এটাকে দেখতে পারবো। এই সকল কিছু দেখতে চাই, এই যে আমরা চাটাই প্রেরণ করবো, অর্থাৎ এই যে আপনারা যেই কামাল কার্ডের মধ্যে এমডিএফ নাম্বার বা এমআরএফ নাম্বার দেখেন, সেই এমডিএফ নাম্বার এটা অটোমেটিক জেনারেট হবে। আপনার যে বরাদ্দ নাম্বার, এমডিএফ নাম্বার, আপনার এলএসডির নাম, তারপর হচ্ছে আপনাদের তারিখ, গুদাম নাম্বার, কামাল নাম্বার, কোন কামাল থেকে কোথায় থেকে কি দিচ্ছেন, সকল তথ্য এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন। মিলের নাম, মালিকের প্রতিনিধির নাম, যা যা আমরা দিয়ে আসছি সকল কিছু কিন্তু চলে আসছে। এখন এটা হচ্ছে আমাদের একটা যে এমডিএফ আমরা যেটা বলি, আমাদের এমডিএফ এর কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, আমরা যেহেতু মিলারকে আমরা দান দিয়ে দিচ্ছি, আবার বলছি কি আমরা মিলারের কাছ থেকে দানটা নিয়ে আসবো, তো মিলারের কাছ থেকে তার দান আমরা রিসিভ করব। মিলারের কাছ থেকে যখন আমরা চাল রিসিভ করব, দান দিচ্ছি, দান থেকে যে চাল আমাদের 110 মেট্রিক টন চাল রিসিভ করার কথা ছিল, সেই চালটা আমরা কিভাবে রিসিভ করবো সেটা দেখবো। যে আমাদের ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর খাদ্যশস্য সংগ্রহ, না, আমরা যেহেতু চাল সংগ্রহ করব, আমাদের আসতে হবে সংরক্ষণ ব্যবস্থাপনায়। সংরক্ষণ ব্যবস্থাপনা থেকে এসে এই জায়গার মধ্যে লেখা আছে যে মিলার রাইস রিসিভ ফ্রম মিলার, মিলার থেকে ফলিত চাল প্রাপ্তি। না, আমরা যেহেতু আমাদের গুদামের যে চাল ছিল, দান ছিল, সেই দান দিছি, সেই দান থেকে যে চালটা হয় সেটাকে আমরা ফলিত চাল বলা হয়। এই মিলার থেকে ফলিত চাল প্রাপ্তিতে আসবো। আসার পর ওই জায়গার মধ্যে বলতেছে পারচেস অর্ডার, আমাদের একটা পিও নাম্বার পড়ছিল না, এই পিও নাম্বারটা এই জায়গার মধ্যে দিব। আমরা তো পিও নাম্বার রেখে দিছিলাম, এটা হচ্ছে আমাদের পিও নাম্বার। পিও নাম্বার দিয়ে আমরা এন্টার বাটনে, এই যে দেখেন আপনাদের যে রিসিভ করতেন, এই জায়গার মধ্যে 501 আদার্স অনেক কিছু দিতেন, যে এখন আমার পারচেস অর্ডার নাম্বার আছে, যে পিও নাম্বার দিয়ে আমি এন্টার বাটনে চাপ দিব। এন্টার বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে সরবরাহকারীর নাম, আত প্রাইস, কতটুকু পরিমাণ আমি চাচ্ছি, 110,
টোটাল সকল কিছু আমার জায়গায় চলে আসছে। পেডি আমার দিতে হচ্ছে হয়েছিল কতটুক 134.421। গানি ব্যাগ দিতে হয়েছিল কয়টা? 3টা। এই সকল কিছুই আমি এই জায়গায় দেখতে পারবো। এলিউ তারিখ, কত তারিখে আমি দেখতেছি, আমার পণ্য কি, আতপ, পরিমাণ কতটুক, গুদামের তথ্য, আমার এলএসডি সন্দীপ এই জায়গার মধ্যে আমি কোন গুদামের মধ্যে আবার নিয়ে রাখবো এই আতপ চালটা, সেটাই দেখাচ্ছে যে আমার যে আতপ চাল আছে এটা কোথায় রাখবো। এই কামালের তথ্য আমি দিয়ে দিব, বুঝাই কালাস তথ্য, এই তথ্যগুলো আমরা এখন দিব। যে অনেক কিছু কিন্তু আমাদের এখন দেওয়া লাগে না, কারণ আমরা এই পিও নাম্বার দেওয়ার কারণে। এখন হচ্ছে আমাদের যেহেতু জায়গায় 3টা তথ্যই আছে, আমাদের হচ্ছে মনে করেন আমরা প্রথমে আতপ চালটা আমরা রিসিভ করবো, রিসিভ করার জন্য টিক মার্ক করে এটা আমরা পণ্যতে আসলাম। আমার আতপ প্রাইস, পরিমাণ, পরিমাণ আমার 110 কেজি, গুদামের তথ্য আমার এলএসডি সন্দীপ আছে, এখন আমি কোন গুদামে রাখবো, আমার 1 নম্বর গুদামে আমি রাখবো, রেখে আমি এন্টার বাটনে ক্লিক করব। গোডাউনে চলে আসলো। আমরা রিসিভ করার সময় জানি ক্রয় অর্ডার, পার্টনার তথ্য এগুলো দেখা যাবে, আপনি কোথায় থেকে কিনতেছেন এই সব কিছু দেখা যাবে। কিন্তু আমাদের পার্টনার কে এম এস কামালের তথ্য, এখন আমি কোন কামালে, যে আতপ প্রাইসের এখন আমার একটা কামাল লাগবে। যে আমরা আরেকটা বিষয় আমরা দেখি জায়গার মধ্যে, যে আমরা আমরা যখন ওনাদেরকে এই কামাল থেকে নিয়ে গেছিলাম কানগুলা 402, দেখেন আমি যদি এটা এক্সিকিউট করি, এই যে আমি দিয়ে দিছিলাম 114 থেকে 110, 402 থেকে 110 দিয়ে দিছি, 268 রয়ে গেছে। আর ওইটা আপনার চলে গেছে ওই জায়গার মধ্যে ভেন্ডরের কাছে। এখন আবার ভেন্ডরের কাছ থেকে আমরা এটা পরবর্তীতে নিয়ে আসবো, এটা পরের প্রসেস। এখন হচ্ছে আমরা দেখাবো আতপ চালের কামাল লাগবে। আমরা জায়গায় পেটি ছিল আতপ, এটি আতপ প্রাইস, আতপ প্রাইস দিয়ে হচ্ছে আমার এলএসডি যে কোড, আপনারা প্রত্যেকের এলএসডির এই বিষয়গুলো জানবেন, যে কারণে তো লাগবে না। এখন আমি আতপ প্রাইসটা রিসিভ করে কোথায় রাখবো, তা আমি যে 17 নাম্বার যে কামাল আছে 90 ছিল, এটাতে আমি রিসিভ করব। এই কামাল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, কামাল নাম্বার দিয়ে এন্টার বাটনে দিব। সাপ্লায়ার ব্যাচ দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আমার বুঝাই কালাস তথ্য, কারণ বুঝাই কালাস তথ্য দেখে আমি হচ্ছে আমার যদি এগুলো জানা থাকে, যেগুলো আপনাদের জানা থাকবে সেই তথ্যগুলোই আপনারা, এটাও এ পর্যন্তই শেষ, পরে নতুন লিঙ্ক আমি দিচ্ছি। আমাদের হচ্ছে এখন গানি ব্যাগের যে তথ্য, গানি ব্যাগের সংখ্যা, গানি ব্যাগের তথ্য, কত কেজির গানি ব্যাগগুলো ছিল আমাদের 50 কেজির। তারপরে হচ্ছে পরিবহনের মাধ্যমটা, আগে তো যে জিনিসগুলো আমাদের জানা আছে এই তথ্যগুলো আমরা দিয়ে দিব। দিয়ে আমাদের কাজ কমপ্লিট করলাম হচ্ছে আপনার, ওরে সরি 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 ভাইয়া। যে আমাদের যে বুঝাই ক্লাস তথ্যর মধ্যে আসে, বুঝাই ক্লাসের তথ্য দিয়ে দিব। যেহেতু আমরা এটা রিসিভ করতেছি সকল তথ্য আমাদের, যে আমরা কি রিসিভ করলাম প্রথমে আমাদের পেডি, পেডি হচ্ছে আমরা কোথায় থেকে পাইছি, যে মিলারকে আমরা দান দিয়ে আসছিলাম, সেই দান থেকে যে চাল হয়েছে, আমরা আতপ চাল করতে চাইছিলাম, সেই চাল আমাদের রিসিভ হয়ে গেছে, এই কারণে আমরা এটা টিক মার্ক দিয়ে দিব। এখন হচ্ছে আমরা যে পেডি ছিল, সেই পেডি 134-এ আমরা যখন টিক মার্ক দিব, যে পেডিটাতে আসেন, দেখেন কি হয়, যে পরিমাণ আমরা পেডি এটা আমরা দিয়ে দিছি। পরিমাণ কি পরিমাণ দিছি, 134.421। গুদামের তথ্য এলএসডি সন্দীপ, গুদাম 1 থেকে দিয়ে দিছি, এটা চলে অটোমেটিকই নিয়ে নিবে। কামালের তথ্য, এই কামালের তথ্যটা আপনাদের দিতে হবে না, যে আমরা ব্যান্ডরকে যে কামাল দিছিলাম, আমরা ব্যান্ডরকে হচ্ছে আতপ চালের একটা পেডির জন্য আমরা একটা কামাল থেকে চাল দিছিলাম না, পেডি যে 114 ছিল, এই যে ব্যান্ডরের যেই, আমরা এই 114টা আমরা যখন ব্যান্ডরকে আমরা দান দিছিলাম, এই যে ব্যান্ডরের কামালে চলে গেছিল, এখন ব্যান্ডর থেকে আমরা সেটা নিয়ে আসবো, যে কন্ট্রোল C দিয়ে আমরা কামালের তথ্য দিয়ে এন্টার বাটনে ক্লিক করব।
এখন হচ্ছে বুঝাই কালাস তত্ত্ব, আমাদের যে জিনিসগুলো জানার কথা বা দেওয়ার কথা সেগুলো দিয়ে আমরা কাজ করব। তো আমাদের হচ্ছে মনে করেন আতপ রাইসের কাজও শেষ, আমার পেডিও শেষ, এখন হচ্ছে গানি ব্যাগ। গানি ব্যাগটা বাকি আছে, এখন হচ্ছে গানি ব্যাগের টিক মার্ক দিয়ে এটা সিলেক্ট করে দিব। তো এখন হচ্ছে আমার পণ্য, পণ্য হচ্ছে গানি ব্যাগ 50 কেজির, পরিমাণ 3 পিস, গুদামের তত্ত্ব এলএসডি সন্দীপ, এটা অটোমেটিক নিয়ে নিবে। কামালের তত্ত্ব, এখন হচ্ছে আমার গানি ব্যাগ 50 কেজির, গানি ব্যাগের যে কামালের তত্ত্ব এটা এখন দেওয়া লাগতেছে, কিন্তু আপনারা যখন লাইভে করবেন এই কারণ হচ্ছে এটা আপনাদের দিতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। গানি ব্যাগ 50 কেজি, আমাদের গানি ব্যাগের কামালি একটা, এই জায়গায় 783 থেকে আমরা এই 5টা গানি ব্যাগের তত্ত্ব দিয়ে দিব, এন্টার বাটনে ক্লিক করব। বুঝাই কালাস তত্ত্ব, যেগুলো আমাদের ইনফরমেশন দেওয়া ওইগুলো আপনারা সবসময় জানেন, দিয়ে আমাদের সকল কিছু শেষ। এখন আমরা এটা চেক করব। বলতেছে ব্যাচ এগুলো আমাদের আছে ডেলিভারি ভেন্ডর, ভেন্ডর থেকে আমরা নিয়ে আসতেছি, চেক করলাম। এখন আমরা এটা পোস্ট করব, যে আমার হচ্ছে ম্যাটেরিয়াল ডকুমেন্ট নাম্বার পড়ে গেছে, এটা হচ্ছে আমার এমআরএফ নাম্বার, যে আমরা যে মিলারের কাছ থেকে যেটা রিসিভ করে নিয়ে আসছি। এখন যদি আমি মিলারে যাই, আমাদের আগে ছিল ছাটাই প্রেরণ, প্রেরণ করছিলাম, এখন এটা আমরা প্রাপ্তি, আমরা ওনার কাছ থেকে এটা আবার রিসিভ করে নিছি, যে এমএস মিলারের নাম, বিস্তারিত তথ্য, এই জায়গা থেকে যে চাটাই প্রাপ্তি ফ্রম আমাদের এলএসডি গুদাম নাম্বার, তারপর হচ্ছে আমরা 3 বস্তা দিয়ে দিয়েছিলাম, 3 বস্তা নিয়ে আসছি। 110 টন আমাদের চাল সংগ্রহ করার কথা ছিল, 110 টন আমরা চাল সংগ্রহ করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের এমআরএফ, যেটা বাংলায় ছাটাই প্রাপ্তি ফর্ম। এমডিএফও শেষ আমাদের, এমআরএফও শেষ হয়ে গেল। এখন হচ্ছে আপনাদের ডাব্লিউকিসি, ওই ডাব্লিউকিসিটা আমাদের কিভাবে হয় এই বিষয়টা আমরা একসঙ্গেই দেখাই দিই। এখন ডাব্লিউকিসি কখন হয়? ডাব্লিউকিসি হয় যখন আমরা মিলারের কাছ থেকে সরাসরি চাল কিনে নিয়ে আসি, যে আমরা এখন মিলারকে আমরা দান দিব না, আমরা মিলারের কাছ থেকে কি করব, চাল কিনবো। আগে যেটা ছিল সেটা ছিল যে আমরা মিলারকে দান দিয়ে দিছি, মিলার দান থেকে আমাদেরকে চাল দিছে, আমরা দান যে দিছি এটাকে বলা হয় এমডিএফ। আবার মিলারের কাছ থেকে সেই দানের পরিবর্তে যে চালটা পাইছি সেটারে বলে এমআরএফ। আমাদের এই যে দান থেকে চাল যেটা করি এই জায়গার মধ্যে হচ্ছে দুইটা কাজ, একটা এমডিএফ আর একটা হচ্ছে এমআরএফ। এখন সরাসরি চাল, সরাসরি চাল বলতে আমরা মিলারদের কাছ থেকে, লাইসেন্সপ্রাপ্ত মিলারদের কাছ থেকে আমরা সরাসরি চাল কিনবো। সেই চাল কেনার যেটা আছে ওটাকে, ওই জায়গা থেকে যে একটা রিপোর্ট জেনারেট হয় সেটা হচ্ছে আপনার ডাব্লিউকিউসি। এই সরাসরি চালে আসবো, এসে এই অ্যাকশন বাটনে ক্লিক করব। এখন বলতেছে নতুন ইউআই আবেদন করুন, যে মিলার বলবে যে আমি এতটুক চাল আপনাদের কাছে আমি বিক্রি করতে পারবো। যে মিলার নাম, মিলার লাইসেন্স নম্বর জায়গায় চলে আসবে, এসে ওনার প্রস্তাবিত পরিমাণ, মনে করলাম ওনার প্রস্তাবিত পরিমাণ এখন দেই আপনার 135 মেট্রিক টন, ডেলিভারি পয়েন্ট এলএসডি সন্দ্বীপ, আতপ চাল বা সিদ্ধ চাল যেটা আমার প্রয়োজন হয় সেটা, আয়কর রিটার্ন। সাব্বির ভাই, সব কিছু দেওয়া আমার শেষ, আমি জমা দিব। জমা দিলে পরে আমার আবার একটা এখন চুক্তি হচ্ছে মিলারের সঙ্গে। এই চুক্তিটা হচ্ছে যে কি, আমি মিলারের কাছ থেকে চাল নিয়ে আসবো সেই চুক্তি। এই চুক্তি যখন আমরা প্রথমে ওয়েব পোর্টালে করব, তার পরবর্তীতে এটা চলে যাবে এসসিবিতে। এখন হচ্ছে আমরা এসসিবিতে সেই চুক্তি কন্ট্যাক্ট করব। তো আমাদের ড্যাশবোর্ডে আসবো, আসার পর খাদ্যশস্য সংগ্রহতে আসবো। এখন চাল সংগ্রহ, সরাসরি চাল সংগ্রহ, চাল সংগ্রহতে আসবো, মিলার ইন্ডেন্ট ইউআই। এসে খাদ্যশস্য আপনার কোন বিভাগের জেলা উপজেলা এই কোডগুলো যার যারটা দিয়ে এই জায়গার মধ্যে এক্সিকিউট বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার পর হচ্ছে আপনারা শুধু আপনার এলএসডি উপজেলাতে যেগুলো হবে সেগুলোই দেখতে পারবেন। যে আমাদের চুক্তি নাম্বার, ও আচ্ছা, আমাদের তো এটা এখন অনুমোদন হয় নাই। আমি যে এই প্রসেসটা যে আমি ইউআই আবেদন করছি, আবেদনটা আমার অনুমোদন দিবে ইউসিএফ এবং ডিসিএফ। তো এখন হচ্ছে আমি ইউসিএফ এ লগ ইন করবো, সন্দীপের ইউসিএফ সন্দীপ দিয়ে লগ ইন করবো। মিলার মিলার প্রোগ্রাম তালিকা থেকে আতপ চাল পর্যালোচনা পেন্ডিং, এই সকল কিছু দেখে আমি অনুমোদন দিলাম। অনুমোদন করে ইউসিএফ অনুমোদন করার পরে এটা চলে যাবে ডিসিএফ এ। সাব্বির ভাই, ডিসিএফ অনুমোদন করবে। জি ভাইয়া। না না না, ইউসিএফ ডিসিএফই করবে। আপনারা যখন কাজ করবেন সেই ক্ষেত্রে পরে আপনাদেরকে সব বলে দেবে। এগুলা অনুমোদন আপনারা কখনো করতে দেবেন না, অনুমোদন সবসময় আপনাদের সার্ভাই করবে। মিলার প্রোগ্রাম তালিকা তালিকা থেকে আতপ চাল অনুমোদন পেন্ডিং। এখন বলতেছে যে অনুমোদন করুন, যে আমি অনুমোদন করে দিলাম। অনুমোদন করার পর হচ্ছে আমার মিলারের কাছে মেসেজ যাবে। এখন হচ্ছে আহ, আমরা যেহেতু অনুমোদন হয়ে গেছে, এখন হচ্ছে আমরা মিলারে লগ ইন করবো। মিলার মিলার প্রোগ্রাম তালিকা সরাসরি চাল অনুমোদিত, যে আমার এই অবস্থায় আছে। এখন হচ্ছে এই চুক্তিটা আমরা এসিবিতে আমরা এসে চুক্তিটা করব। এসিএফ ডিসিএফ যখন অনুমোদন দিবে তারপরে হচ্ছে আমাদের চুক্তিটা হবে, যে আমরা কতটুকের জন্য চুক্তি করতেছি। যে 760 নাম্বার হচ্ছে আমাদের চুক্তিপত্র নাম্বার। চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলা, মিলের নাম এমএস, খাদ্যশস্য হচ্ছে আতপ রাইস। অনুরোধ করতেছে 135 মেট্রিক টন ওনাদের কাছ থেকে নেওয়ার জন্য এলএসডির কোড দিয়ে দিছে। এখন এটা আমি সিলেক্ট করে এই যে চুক্তি তৈরি করুন একটা চাপ দিব। আমার চুক্তি যখন তৈরি হয়ে যাবে, চুক্তি তৈরি হওয়ার পর আমার কি করতে হবে, যে ওনার আইডিতে লগ ইন করবো। লগ ইন করে আমার একটা পেমেন্ট অপশন আছে, যেটা আমি পেমেন্ট দিয়ে দিব। যে চুক্তি হয়ে গেল, চুক্তির পর বলতেছে আমার এখন পেমেন্ট করবে। পেমেন্ট করুন। এটা হচ্ছে জামানত বাবদ, যে মিলারকে যে আমি আপনার আহ, মিলার যখনই সরকারের সঙ্গে কাজ করবে ওনাদের মানে জামানত বাবদ ওর নির্দিষ্ট হারে একটা টাকা আসবে, যেটা হচ্ছে ওনারা পে অর্ডারের মাধ্যমে দিয়ে দেয়। তো আগের প্রসেস আর এই প্রসেস এখন সবগুলো একই। তারপরে হচ্ছে আপনার পে অর্ডারে চালা দিয়ে দিলাম আজকের ডেট। তারপর হচ্ছে পে অর্ডারের টাকার পরিমাণ, পে অর্ডার নাম্বার, বস্তার পে অর্ডার নাম্বার দিয়ে আমি জমা দিয়ে দিব। যখন আমি টাকা পেমেন্ট করব, পেমেন্ট করার পর হচ্ছে আমার এসএপি সফটওয়্যার থেকে এটা হচ্ছে আমার অনুমোদন দিতে হবে এসিএফ এবং ডিসিএফ দিয়ে, যে আমরা মিলার ইন্ডেন্ট করে দিলাম। এখন বলছে মিলার চুক্তি অনুমোদন করুন, যে চুক্তি দিচ্ছে সেই চুক্তি অনুমোদন করুন। কারণ আমরা হচ্ছে সেই চুক্তিটা অনুমোদন করব। প্রথমে চুক্তি অনুমোদন করবে এসিএফ, যে এসিএফ। আর আর এসটি এটা থাকবে না, এই জায়গায় হবে এএলবি। দেওয়ার পর হচ্ছে আপনারা এক্সিকিউট করবেন। উফ, এই জায়গায় কোনো নাম্বার থাকবে না। ALB05 দেওয়ার পর হচ্ছে আমার এমএস, এই যে এমএস সাপ্লায়ার, এই জায়গায় একটা টিক মার্ক দিবে যে 135 মেট্রিক টনের যে চুক্তি আছে এটা প্রথমেই এসএবি থেকে
এসিএফ স্যার অনুমোদন করবে, অনুমোদন করার পর হচ্ছে এই চুক্তিটা আবার অনুমোদন করবে ডিসিএফ স্যার। এটা কনফার্ম করতে হবে আমার, এএলবি দিতে হবে, দিয়ে আমি চুক্তিতে এক্সিকিউট করব। ও, এটা হচ্ছে 06 ডিসিএফ। যখন এসিএফ অনুমোদন করবে তারপর আবার চলে আসলাম ডিসিএফ এর আইডি দিয়ে, এই জায়গায় ডিসিএফ স্যার অনুমোদন করবে, অনুমোদন হয়ে গেল। অনুমোদন হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা একটা বরাদ্দ তৈরি করব। বরাদ্দ তৈরি করাটার মধ্যে এই যে শুধু বরাদ্দ তৈরি করুন না, আমরা একটা ক্লিক করব। নথি ওভারভিউ, সেম আগের প্রসেস। নথি ওভারভিউ থেকে হচ্ছে কন্ট্রাক্ট জায়গায় এসে এক্সিকিউট করবো। এই জায়গার মধ্যে এক্সিকিউট করার অনেকভাবে এক্সিকিউট করা যায়। এই যে আমাদের 147 হচ্ছে আমাদের ডকুমেন্ট নাম্বার। এই ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড পিওর এই করে নিয়ে আসবো। দেখেন অন্য জায়গার মধ্যে আসলে কোনো জায়গায় যাবে না ও, কিন্তু এই জায়গার মধ্যে নিয়ে আসলে শুধুমাত্র ড্রপ করা যাবে। এই যে আমরা ড্রপ করে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে সকল তথ্য চলে আসবে যে আমার আত প্রাইস কি পরিমাণ, 135 মেট্রিক টন বা কেজি, কেজিতে আসছে কেজি, মোট মূল্য এতটুক। এই জায়গার মধ্যে যেহেতু আমার কোনো কম্পোনেন্ট নাই, মানে আমি কোনো দান দিচ্ছি না, সরাসরি চাল দিচ্ছি, এবং এই চালটা আমি কত তারিখে দিব সেই ডেটটা আমার দিয়ে দিতে হবে, যে আমি কত তারিখে দিতে চাচ্ছি চাল বা নিতে চাচ্ছে এলএসডিতে, সেই তারিখটা এই জায়গার মধ্যে সিলেক্ট করে দিবে, দিয়ে এটা হচ্ছে আপনার সেভ করবে। আর এই যে সরবরাহকারীর নাম নাম্বার সব চলে আসছে। সেভ করার পরে আমরা একটা পিও নাম্বার পাবো। সেভ করলাম, এই যে আমাদের স্ট্যান্ডার্ড পিও নাম্বার, আর এটা হচ্ছে পিও নাম্বার। আমার মিলার চুক্তি অনুমোদন হলো এবং বরাদ্দ তৈরি হয়ে গেল। বরাদ্দ তৈরি হয়ে যাওয়ার পর এখন আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমি মিলারের কাছ থেকে চাল রিসিভ করব। তো মিলারের কাছ থেকে চাল রিসিভ করতে আমরা আমাদের ZDGF আমাদের ড্যাশবোর্ডে আসব। আসার পর বলতেছে কি সংরক্ষণ ব্যবস্থাপনা। আগেরটা ছিল যে আমরা মিলারকে দান দিয়ে আসছিলাম, দান থেকে আমরা চাল পাইছিলাম, মিলার থেকে ফলিত চাল প্রাপ্তি। এখন হচ্ছে কি রাইস আর রিসিভ ফ্রম মিলার, এখন হচ্ছে আমরা মিলারের কাছ থেকে সরাসরি আমরা চাল সংগ্রহ করতেছি। ওটা কি, ওটা পারচেস নাম্বার এনআইডি মিলার নাম্বার, হ্যাঁ। এখন আমাদের ডিপো হচ্ছে 2001, আমরা এটা দিয়েও এক্সিকিউট করতে পারবি, মিলারের এনআইডি দিয়ে, অ্যালোকেশন নাম্বার দিয়ে, বা পেন্ডিং যেগুলো আছে এগুলো দিয়েও যদি আমরা এক্সিকিউট করি এই প্লান্টের। এই যে দেখেন আমাদের 135 মেট্রিক টন, বরাদ্দ নাম্বার 188 ছিল, এই যে 188 বরাদ্দ নাম্বার 135 মেট্রিক টন। এখন হচ্ছে তারিখ, সরবরাহের তারিখ 30/5 এত, অবশিষ্ট এতটুক। আমরা এই যে অ্যাকশন বাটনে যেই ডাব্লিউ কিউস আপনারা কৃষকদের ক্ষেত্রে করছিলেন সেটাই 188 চলে আসছে। এন্টার বাটনে চাপ দিবেন, অনেক কিছুই চলে আসবে। এই জায়গায় বলতেছে মেট্রিক টন, কিন্তু আমাদের ওই জায়গায় ছিল কেজিতে। এই জায়গায় যেহেতু মেট্রিক টনে আসছে, আপনাদের লাইভে প্রত্যেকটা স্টেপে আপনাদের মেট্রিক টনে আসবে, এই জায়গায় কোনো আপনার কেজিতে আসবে না। যেহেতু আমরা 135 কেজি দিয়ে আসছিলাম, তাহলে 135 কেজি এই জায়গায় যেহেতু মেট্রিক টন আসছে, ওটা আমার কেজিতে কনভার্ট করে দিতে হবে। 0.135 হবে এটা কেজিতে, মেট্রিক টনে যদি দিই 0.135 মেট্রিক টন। আমাদের কেজি ছিল 135 কেজির, আমরা কন্ট্যাক্ট করে আসছিলাম। এখন হচ্ছে গুডাউন, কত নাম্বার গুডাউনে রাখতেছি, 1 নাম্বার কামাল নাম্বার। এখন হচ্ছে আমার কামাল দিতে হবে, এটা হচ্ছে আত প্রাইস, আত প্রাইসের একটা কামাল দিয়ে দিতে হবে। এটা গানি ব্যাগ আত, আত প্রাইসের 2001-এর যে কামাল আছে 17, এই জায়গায় কামাল নাম্বার দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের
যেই বোঝাই কালাস তত্ত্ব যেগুলো ছিল, সেই বোঝাই কালাস তত্ত্ব ও এর আগে আমরা আরেকটা কাজ বাকি রাখছি। এটা রিসিভ করার আগে হচ্ছে আমাদের একটা কাজ আছে, গানি ব্যাগ ইস্যু করতে হবে। যে ওনাকে যে আমরা ব্যাগ দিব, এখন তো উনি আমাকে সরাসরি চাল দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে গানি ব্যাগটা ইস্যু করে নিতে হবে। তো আমরা একটু গানি ব্যাগ আগে ইস্যু করে নিয়ে যাই। আমাদের গানি ব্যাগ ইস্যু করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে আসবো। আসার পর সংরক্ষণ ব্যবস্থাপনা থেকে যে গানি ব্যাগ ইস্যু, গানি ব্যাগ ইস্যুতে এসে মিলারকে চটের তলি প্রেরণ। এখন আমাদের এই জায়গায় হচ্ছে বরাদ্দ নাম্বারটা দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে বরাদ্দ নাম্বার দিলাম। এখন চটের তলির কোড, আমরা কত কেজির বস্তা দিচ্ছি, 50 কেজির হলে 50, 30-এর হলে 30 পরিমাণ। আর যেহেতু আমার 135 কেজি, 3টা বস্তা হলেই হচ্ছে আমার 3। গুদাম নাম্বার আমার 1 এবং কামাল নাম্বার, আমি কোন কামাল থেকে দিচ্ছি, আমার কামাল গানি ব্যাগের কামাল নাম্বার লাগবে। এখন তা আপনারা যারা কাজ করবেন আপনাদের কাছে ওই কামাল নাম্বার অটোমেটিকই থাকবে, বা বলতেই পারবেন যে কোন কামালে যাবে বা নিবে। আপনাদের এরকম করে ভেরিফাই করতে হবে না। 50 কেজির গানি ব্যাগ যেহেতু দিয়ে আসছি, গানি ব্যাগের একটাই আছে, কন্ট্রোল সি দেওয়ার পর হচ্ছে আমরা এটা সেভ করে দিব। যে ওনার নামে হচ্ছে আমার এই যে একটা ডকুমেন্ট নাম্বার পড়ে গেছে 193টা, হচ্ছে আপনার গানি ব্যাগে কেজি মিলারকে যেই চটের তুলি দিলাম সেই চটের তুলি 3টা। এরপর হচ্ছে আমরা আসবো ওই জায়গার মধ্যে যে মোট ব্যাগের সংখ্যা, আমরা যে 3টা ব্যাগ ইস্যু করছি এই জায়গায় 3 দিয়ে দিব। মোট গাড়ির ওজন, পরিবহনকারীর নাম, নেট ওজন, যেগুলো আপনাদের জানা থাকবে সেগুলো দিবেন। দিয়ে এটা এই জায়গায় সেভ করবেন অথবা সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আপনার হচ্ছে একটা নাম্বার পড়ে গেছে, এটা হচ্ছে আপনাদের ডাব্লিউকিউসি নাম্বার। আমরা যদি এখন মিলার আইডি দিয়ে আমরা লগ ইন করে দেখি যে মিলার প্রোগ্রাম আবেদন, সরাসরি চাল, অনুমোদিত চুক্তি, বরাদ্দ নাম্বার, বিস্তারিত, এই যে ডাব্লিউকিউসি, আগে আমাদের চলে আসছিল এমডিএফ এমআরএফ, এখন হচ্ছে আমার ডাব্লিউকিউসি। এখন এই জায়গার মধ্যে আমাদের ডাব্লিউকিউসির মাইরু করলেই এটা চলে আসবে। এখন হচ্ছে আমরা বরাদ্দ নাম্বার রাখলাম, কন্ট্রোল সি, মিলারের পেন্ডিং ডাব্লিউকিউসি প্লান্ট হচ্ছে 2001, হচ্ছে সন্দীপ, ডাব্লিউকিউসি স্ট্যাটাস মিলার এনআইডি কি ভাই নিচে গেছে, মিলার এনআইডি যদি আমি নিই, নিচে মাত্র গেছে। যে ডাব্লিউকিউসি আমাদের পেন্ডিং অবস্থায় আছে, এখন অনুমোদন করে দিবে। 1000 হচ্ছে আমাদের ডিজি ফুডের কোড, কোম্পানি কোড যখনই আপনাদের কারো কাছে চাইবে 1000 দিবেন, এটা হচ্ছে আমাদের কোম্পানি কোড। যে আমাদের চলে আসবো এই জায়গার মধ্যে আমাদের তারিখ, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিয়ে আমি এন্টার বাটনে যখন চাপ দিব, চাপ দিলে পরে যে আমার কত টাকা মিলারকে দিতে হবে টাকার পরিমাণটা চলে আসলো। এই জায়গা থেকে হচ্ছে আমরা এটা কপি করে এই যে মূল্যতে এনে পেস্ট করব, এন্টার বাটনে ক্লিক করব, ওই জায়গায় আপনার 0 হয়ে যাবে। আমাদের যত কিছু ছিল সকল কিছুই আমাদের চলে আসছে এই জায়গার মধ্যে, ডিউ পেমেন্ট ইমিডিয়েটলি, এখন এটা অ্যাকাউন্টসে চলে যাবে। এই পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ। আমরা যখন সেভ করব, যেটা আমার সেভ হয়ে গেল, এখন হচ্ছে আমার মিলার
ডাব্লিউকিউসি ডাব্লিউকিউসি দেওয়ার পর হচ্ছে জায়গার মধ্যে ডাব্লিউকিউসি যে একটা যে ফর্ম আছে সেই ফর্মটা চলে আসবে, এটা ব্লকে চলে গেছে। এই ফর্মটা কীরকম হয় আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। মনিরা রহিম আসিফ, মিলার প্রোগ্রাম আবেদন। এটাও আসে না। হ্যাঁ, প্রায় শেষ। এখন শুধু রিপোর্টটা ব্লকে চলে গেছে। এটা ব্লক থেকে আপনাদের এই পর্যন্ত, এই জায়গায় আসার পরে হচ্ছে আপনারা ডাব্লিউকিউসি ফর্মটা আপনারা দেখতে পারবেন। এর পরবর্তীতে আর আপনাদের তেমন কোনো কিছু নেই, কিন্তু এটা ব্লকে চলে গেছে। ব্লক থেকে এটা হচ্ছে আপনারা লাইভে যখন করবেন এরকম কোনো সমস্যা হবে না। আর যদি হয় আমরা তো আছি, সমস্যা নেই। শুধুমাত্র রিপোর্টটা আপনাদেরকে আমি একটা দেখাইতেছি যে কীরকম রিপোর্ট হবে। সরাসরি চাল, পুষ্টি চালটাও দরকার ছিল 130। ফার্স্ট এপি পড়ে আছে 135 বাতিল, চুক্তি, বরাদ্দ, অনুমোদিত, ডাব্লিউকিউসি। একটা তো ডাব্লিউকিউসি ফর্ম সব ব্লকে চলে গেছে। 210 তো প্রেরণ প্রাপ্তিতে চলে আসছে। যে এই জায়গায় আসার পর আপনার তো ডাব্লিউবিসি ফর্ম ফার্মারদের ক্ষেত্রে যেরকম ডাব্লিউবিসি ফর্ম দেখতেন, ঠিক একই একটা ডাব্লিউবিসি ফর্ম চলে আসবে।